ছেলে হচ্ছে না, মানুষ ডাক্তার দেখাবে না, আল্লাহর কাছে কাঁদবে। সহজ রাস্তা, কোন মৌলবীর তাবিজে ছেলে হবে খুঁজে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ব্যবসা করছে, মিটিয়া বুরুজ হাটে কাপড় বেচতে যায়, অঙ্কুর হাটে কাপড় বেচে, প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করে, প্রতি মাসে 5 লাখ ইনকাম করে। তো যদি 2 মাস একটু বাজার খারাপ যায়, ও তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে। কেন? বরকতের তাবিজ। আপনি বলুন, আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা, আর কোন কোটিপতি লোক আমাকে ভালোবেসে যদি বলে হুজুর একটা আমাকে বরকতের তাবিজ দেন, তা তার বুদ্ধি করা দরকার কি দরকার নয়? যে হুজুরের বেতন 11,000 আর আমার মাসে ইনকাম 5 লাখ, তাহলে হুজুরের তাবিজে যদি বরকত হবে তো হুজুর আগে বড় লোক হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি স্যাম্পল বলছি। শুধু তাই নয়, এই আমাদের যারা যুবক আছে এদের কি বুঝলেন, 3 দিন 4 দিন যদি প্রেম করে, 1 সপ্তাহ প্রেম করে, আর যদি মেয়েটা সুইচ অফ করে দেয়, প্রথম তো আর উড়ুম দুরুম শুরু হয়ে যায়। 1 মাস 3 মাস প্রেম করছে, হঠাৎ করে যদি মেয়ে সুইচ অফ করে দেয় মোবাইল, আর কথা না বলে, সারা দিনে মোটামুটি 50 বার চক্কর মারবে তার ঘরের দিকে বাইক নিয়ে। আছে কি না দেখা পাচ্ছে না দীপালিকে। এরপর শুরু হলো, হুজুর এমন একটা তাবিজ দেন জানো মেয়েটা আমার কাছে চলে আসে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, হুজুরের তাবিজে যদি বরকত হতো, আমরা মৌলবীরা এমনি বুকা গরিব হতাম? আমরা যতগুলো মৌলবী আছি খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোককে আছে, তাবিজ মারাটা, ইমামতির দরকার নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইমামতি লাগতো আমাদের, আমরা ইমামতি করতাম না, খালি বড় লোকের জামাই হয়ে যাওয়া। তাবিজ দে বউ আমার কিছু করতে পারতো। দুঃখ লাগে, এদের বুদ্ধি নাই। এরা মনে করছে হুজুরের কাছে গেলে 2000, আর এখন কিছু ভণ্ড বেরিয়েছে, গিয়ে বলছে হুজুর আমি প্রেম করি, ফোন করছে, 10,000 টাকা লাগবে, 72 ঘন্টার মধ্যে তোর কাছে চলে আসবে। আল্লাহ, 72 ঘন্টা! আচ্ছা ভেবে দেখুন, তাবিজে যদি মেয়ে চলে আসতো, আমি একটা জলসাই বলেছি, তাবিজে মেয়ে চলে এলে কে কি করতো জানি না, আমি আগে তাবিজ করে একটা নায়িকা টেনে নিতাম, আমার কাছে হাজির। কি বুঝলেন? এরা হচ্ছে ধোঁকাবাজ। 100টা তাবিজ বালার মধ্যে 99 জন মিথ্যাবাদী এবং সমাজকে ধোঁকার প্রতারণা দিচ্ছে। যদি বলেন জায়েজ তরিকা, কোন মহিলাকে তোমার পছন্দ হতে পারে, যুবকরা শুনবেন, হালাল তরিকায় সুন্নত তরিকায় আপনাকে রিশতা পাঠাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিবাহের প্রস্তাব প্রথম কে নিয়ে গিয়েছিল জানেন? তিনার জন্য হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকেও ভালো স্বামী পাবে। আলীকে ডাকলেন, আলী দেলমোহর নিয়ে এসো, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে, আপনি বিয়ের প্রস্তাব পাঠান। অমুকের ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চাই, দিবেন কি? যদি তোমার তকদিরে থাকে তুমি পেয়ে যাবে, তকদিরে না থাকলে প্রেম করো আর যাই করো, ছুটে বেড়াও আর মৌলবীকে হাজির করো, আল্লাহর কসম পাবে না। ঠিক কিনা কথা বলেন? তকদিরে থাকতে হবে, আল্লাহ তোমার তকদিরে যে মেয়েটা রেখেছে সেইটাই পাবে, তাছাড়া পাবে না। দ্বিতীয় নম্বর, ইসলামে প্রেম শব্দটা হারাম শব্দ। যে প্রেমটা জায়েজ শব্দ, কিন্তু যেটা আমাদের যুবক যুবতীরা ভাবছে এটা হারাম শব্দ। এসছে কোথা থেকে? বেঈমান কাফেরের কাছ থেকে। তারা ঠান্ডা মাথায় আমাদের যুবক যুবতীকে জিনা করাচ্ছে, আপনি আমি অনুভবই করতে পারছি। এই যে ডিসেম্বর মাস, 25শে ডিসেম্বর, আমি বলিনি, কলকাতার নিউজ রুম থেকে নিউজাররা বলছে, চ্যানেল ওয়ালারা বলছে, ইলেকট্রিক মিডিয়ারা, গত 23 সালের 25শে ডিসেম্বর শুধু কলকাতা টাউনে 22,000 কন্ডম বিক্রি হয়েছে। মানে 22,000 মেয়ে আর ছেলে জিনা করেছে। 22 দুগুণে কত?
44, ছেলে 22,000, মেয়ে 22,000। এখানে 3,000 থেকে 4,000 খালি মুসলিম যুবক যুবতী আছে, সব স্কুল কলেজ পড়ুয়া। এরা ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে। আপনার জানা আছে খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে, কটা বললাম? 3টে। এক হচ্ছে আল্লাহকে তারা বিশ্বাস করে তিনি সৃষ্টিকর্তা। দ্বিতীয় নম্বর সৃষ্টিকর্তা বিশ্বাস করে হযরতে মারইয়াম ঈসা নবীর মাকে। তৃতীয় নম্বর বিশ্বাস করে ঈসা মসিহকে। ঈসা মসিহকে কি বলে? এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা ক্রিসমাস পালন করে। এখানে যদি মুসলিমরা 1 জানুয়ারি মুসলিমদের ছেলেরা ফিস্টি করে না করে না? যারা উস্তাখার আছেন, যাদের কারখানা আছে, তারা শুনে যান। খুশি করে আপনি রমজান মাসে ইফতারি করাবেন কারিগরকে, কর্মচারীকে। যদি বলে 1 জানুয়ারি ফিস্টি করব, পয়সা দাও, আর কোন মালিক যদি পয়সা দেয়, আমি বলে যাচ্ছি আল্লাহর কসম তোমার ব্যবসা একদিন বরবাদ হবে, আল্লাহ বরবাদ করবে। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি যদি আর অনুসারী হন, আপনিও পদভ্রষ্ট হবেন। ওই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি 1 জানুয়ারি 25 ডিসেম্বর কেউ পালন করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি কেক খাবেন, কেক খাওয়া হালাল, কেক খাওয়া জায়েজ। খাবেন কবে? 24 ডিসেম্বর খান, 22 খান, 23 খান, 19 খান, 20 খান। 25 কিন্তু খাওয়া যাবে না, 26 খান, 27 খান। কেউ যদি জিদ করে ইয়াসিন সাহেব মৌলবীরা মানা করছে আমি ওই দিনই খাবো, তো আল্লাহর কসম তুমি কাফের হবে, বেঈমান হবে। কোরআনকে অস্বীকার করার কারণে আল্লাহর দ্বীনকে অস্বীকার করার। তুমি যদি নামাজি হও তারপরেও তোমার ঈমান চলে যাবে, তুমি খালি অস্বীকার করেছো কোরআন। এই জন্য চলুন আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবেন গোটা পৃথিবীর মানুষের সামনে। কাকে বললাম? হযরত ঈসা নবীকে আল্লাহ দাঁড় করাবেন। কেন? প্রশ্ন করবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাল্লাহ। আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আমি যদি বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব আলিমুল গায়ব, আপনি সব জানেন। আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি। তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, আর বলা হবে যেদিকে তোমরা ভালো মন্দের মালিক মনে করেছিলে আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? সেদিনে মানুষ বিপদে পড়বে। তাই 25 ডিসেম্বর আপনার নাই, আপনার আছে রমজানুল মুবারকের মাস, আপনার আছে ঈদ, আপনার আছে বকরা ঈদের 3টে দিন, আপনার আছে মুহররম, আপনার আছে শবে বরাত। আপনি পালন করুন। যদি মন যায় শবে বরাতের দিনে আপনি বিরিয়ানি পাকান খান। আপনার যদি ইচ্ছা যায় মুহররমে আপনি বিরিয়ানি পোলাও খান। কিন্তু যদি বলো 1 জানুয়ারি ফিস্টি করব জিদ করে, আল্লাহর কসম হারাম। তুমি যেটা খাবে ওটা হারাম, ইসলাম বিরোধী। যুবকরা শুনলেন বেঈমান কাফেররা কিভাবে ঈমানকে চুরি করছে। তারা নাম দিয়েছে ঠান্ডা মাথায় জিনা, তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে। কাজ হচ্ছে 14 ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। হারামখোর মাকে কোনোদিন একটা চকলেট এনে দেয় না, মাকে কোনোদিন একটা আপেল এনে দেয় না। আর কলকাতা থেকে 150 টাকা দামি গোলাপের ফুল কিনেছে সাজানো। আরে পার্কে গিয়ে হুঁটো গেড়ে বলছে আই লাভ ইউ। হারামখোর। 3 দিন পরে ও যদি পিশাব করে দেয় তা তোমার জীবনটা কেন? আমাদের যুবকরা তো ওটাই বুঝে না। যেমন আমাদের একটা রোগ আছে, ঘরে একটা বউ, রাস্তায় আর একটা বউ। ওটা হচ্ছে হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ।
কত মারাত্মক পাপ জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, যারা স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। যেমন ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে। আপনি জিনা কেন করতে যাবেন? আপনার ইচ্ছা গেছে আপনি আর একটা বিয়ে করেন। প্রেম করার কি দরকার আছে? তাকে বলো আমি বিবাহিত, আমাকে বিয়ে করো, তুমি তাকে বিয়ে করে নাও। আচ্ছা আপনারা বলুন, কেউ যদি আর একটা বিয়ে করতে যায় বইয়ের হুকুম লাগবে না লাগবে না? ইজাজত কথা বলে না? হ্যাঁ, যারা বলছেন লাগবে, আচ্ছা এরকম ভালো বউ কারো আছে যদি রাতের বেলা গিয়ে বলেন কালকে আমি আর একটা বিয়ে করছি, তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? বড় কষ্ট লাগে। বিবির হুকুমের প্রয়োজন নাই। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বিবিকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। যে মা বোনরা শুনছে তারা মনে মনে ভাবছে আচ্ছা আটকুরের বেটা মৌলবীকে এরা দাওয়াত দিয়েছে, বিয়ে করার কথা বলছে। আরে যারা মনে মনে ভাবছেন দারুণ হুজুর এনেছি, কাল সকালে আর একটা বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। কেন? বাধাটা স্ত্রীর কাছে নয়, বাধা কোরআনে আল্লাহ দিয়েছেন। তোমরা যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও, তোমাদের মনে যদি হয় যে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। এটা শরীয়ত, এটা হচ্ছে শরীয়ত। আল্লাহর কাছে বাধা আছে তোমার মনে। শুনেলেন, এখানে যদি কারো দুটো বউ থেকে থাকে আর এখানে বসে আছে শুনছেন আমার বয়ান, কোন মা যদি থাকেন আর যদি মনে হয় আমার স্বামীর দুটো স্ত্রী, সে যদি তাহাজ্জুদ গুজার হয় আর দুটো বউকে যদি দুই দুই করে, আল্লাহর কসম কবরের আযাব থেকে পৃথিবীর কোন মৌলবীর দুয়ার উঠতে পারবে না। কেউ যদি দুটো বিবি রাখে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে 400 টাকা, তার কবরের আযাব পৃথিবীর কোন পীর দোয়া করে উঠতে পারবে না। এটা মাথায় রাখবেন। একটা বিবিকে যদি 50 টাকা কিলো চাল দেয় আর একটা বিবিকে যদি 40 টাকা, তার কবরের আযাব, সে যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে তার কবরের আযাব উঠতে পারবে না। এটা কোরআন এবং হাদিস, রাসূল সমান চোখে দেখতে হবে। যদি বলেন রাসূল কি আদর্শ দিয়েছে, নবীজির 9 জন বিবি হাজির হুজরাখানায় আছে। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9টা বিবির মধ্যে আপনি সবথেকে কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা কঠিন না সহজ বাবা? কঠিন। নবীজি উত্তর দিলে কাল সকালে বলবো যাও। বিবিরা চলে গেলেন। এরপর রাতের অন্ধকারে এশার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেটে এক গাদা খেজুর নিলেন। প্রথমেই ঢুকলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আর আয়েশাকে বললে আয়েশা হাতটা পাতো। যেমনি হাত পেতেছে, হাতে দুটো খেজুর আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বললে আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, 9 জনের হাতে দুটো করে খেজুর, কপালে একটা করে চুম্বন দিলেন আর বললেন আমি তোমাকে খুব ভালোবাসি। ফজরের পরে আল্লাহর হাবিব হুজরাখানায় বসে আছে, বিবিরা হাজির। বিবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন, আপনি আমাদের মধ্যে সবথেকে কাকে বেশি ভালোবাসেন? নবীজি বললেন রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি, কপালে চুম্বন দিয়েছি, তাকে আমি বেশি ভালোবাসি। সব বিবি মনে মনে ভাবছে আমাকে বেশি ভালোবাসে। সাপ মরে গেল, লাঠিও ভাঙলো। আর আমাদের কি, দুটো বিয়ে করলি একটা বউ বলছে কোথায় আছো, রাখো কথা বলা কি বলে, মানে ওই বউটা একটু দেখতে খারাপ আর একটু ভালো দিকে করেছে, একটু ফ্রেন্ড লাভিয়ার ঠোঁট পালিশ লাগায়, ওকে ভালো লাগছে। আমাদের কোন মেয়েটা বেশি পছন্দ যুবকদের? এখন ঘরের বউ কি বুঝলেন, কাজ করে, একটু কালি ফালি লেগে থাকে, একটু সাবান কম মাকে, ওকে ভালো লাগে না। কিন্তু ফেসবুকে দেখছে আরে বাপ রে কি লাগছে একদম দারুণ, কি বুঝলেন? আপনারা জানেন ডিজাইন শুনবেন, ডিজাইনের দাম লাখ টাকা। এখন দেখেছেন ভিড় কোথায় লাগবে? ডিজাইনের জায়গায়। হাওড়ায় একটা ন্যাংটো মেয়ে চা বিক্রি করছে, কোথায় করেছে দোকানটা জানি না। এই রে গোলমাল,
যে মাল কটা যায় তারা কিন্তু হাসছে দেখো। ডিজাইনের দাম লাখ টাকা, তার চায়ের ভিড় লয়, তার শরীরের ভিড়, তার পোশাকের ভিড়। এটা রাসূলের হাদিস। কিয়ামতের পূর্বে নগ্নতা বেড়ে যাবে নারীদের মধ্যে, জিনা বাড়বে। ওই মেয়েটা দাঁড়িয়ে প্রত্যেকটা পুরুষকে জিনা করাচ্ছে। হে যুবক, এক কাপ চা বিবির হাতে খাবে, চাটা নিলে অর্ধেকটা খেয়ে বিবিকে দাও, এটা তুমি খাও। আমি বলছি আল্লাহর কসম নেকি পাবে। আল্লাহ রাসূলের সুন্নাত পালন করা হবে। বাড়ি থেকে বেরিয়ে গেলে বিবির কপালে চুম্বন দিয়ে বেরিয়ে যাও। দেখছেন না ডিজাইনের দাম লাখ টাকা। দামি দামি রেস্টুরেন্ট আছে কলকাতায়, আছে না? ভালো ভালো আপনা আমি নিয়ে আছে, সিরাজ হোটেল আছে, ওদের কাছে ভিড় নাই। কিন্তু 30 টাকা 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সিদ্ধ ডিম, 30 টাকা। যাতে হয় না ট্রেন টিকিট। বলছে ভোর 5টা থেকে 200 জনের লাইন। ডিজাইন আরো শুনবেন, কালকে আপনি অঙ্কুরহাটি বাজারে ছিঁড়া আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করুন, গোটা কলকাতা আপনার কাছে খেতে পরে দেখতে যায় শালা ছিঁড়া আন্ডার প্যান্ট আর মাথায় একটা চশমা রাখা, আর মাথায় অর্ধেকটা চুল লেপে দেন, দিয়ে চা তৈরি করুন। ইঁদুর মারা বীজ দিয়ে চা করলে খেয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। নারীরা নগ্নতা বাড়াবে। আজকে মডেলিং হচ্ছে, ছোট পোশাক পরাটাকে মডেলিং করছে নারীরা। আল্লাহর কসম করে বলছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুলুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধ্বংসিত হবে না, লাঞ্ছিত হবে না। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রাসূলের হাদিস, আল্লাহর নবীর এবং সাহাবীদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেন। আপনি শুনেলেন, যাদের মনে হচ্ছে ফেসবুকে দেখে শাহরুখ খানের বয়স কত? কে বলে 55? 59। আচ্ছা 59 বছরের সে যুবক হয় না বুড়ো হয়? বুড়ো। কিন্তু ফিল্মে মোবাইলে দেখুন মেকআপ করে ফটো দিচ্ছে, মনে হচ্ছে 30 থেকে 35 বছরের যুবক। ঠিক কিনা? কথা বলে 30-35 বছরের যুবক মনে হচ্ছে। ওইটার নাম হচ্ছে মেকআপ। যে নায়িকাকে দেখছেন, আমি 1 সপ্তাহ আগে দেখলাম অরিজিনাল। আমাদের বাংলার একজন আর্টিস্ট আছে, তার মা মারা গেছে, তার নাম ঋতুপর্ণা সেনগুপ্ত। বিনা মেকআপে লাইভে এসে বলেছে আমার মা মারা গেছে, আর বিভিন্ন কথা বলেছে। তা খালি চেহারাটা দেখেন বুড়ি, কিন্তু মেকআপ করলে 30 বছরের যুবতী, না হলে 25 বছরের যুবতী। ওরে মূর্খ, যদি তুমি মোবাইলে যে মেয়েটার শরীর দেখে তুমি মুগ্ধ হচ্ছ, তোমার বিবিকে একবার কলকাতায় ভালো মেকআপ ম্যানের কাছে নিয়ে গিয়ে, পার্লারে নিয়ে গিয়ে মেকআপটা করিয়ে নাও, তোমার বিবিকে ওর থেকে বেশি সুন্দরী লাগবে। তবে মায়েদের একটা দোষ আছে। কি দোষ? রাসূল বলেছে মায়েরা সাজসজ্জা করবে, কিন্তু কোথায়? স্বামীর কাছে। আর আমাদের মায়েরা সাজে কোথায়? ও রানীহাটি যাবে, না হলে কলকাতা যাবে, না হলে মিটিয়াবুরু। 3 বার ফেরেন লাভলি, 4 বার কাপড়ের ডিজাইন, আবার কেউ কেউ আবার চুলটা এরকম করে বার করে দিচ্ছে। কি বুঝলেন? ডিজাইন আলাদা। কি বুঝলেন? দিয়ে বাজারে চলছে, মনে হচ্ছে যেন হেমা মালিনী যাচ্ছে। আর সারা দিন হাট থেকে মিটিয়াবুরু থেকে ঘরে এসছে, স্বামী পাশে এসে বসেছে, মনে হচ্ছে ঠিক খেপিটি, হাতে কালি, জামাই কালি। এবার ওদিকে সরে চল, সরে বস, টাকা গুনতে দে আমাকে। ই তখন দেখলে আমাকে ভালোবাসে। আর খালাদের একটা রোগ আছে, স্বামী যদি 2 দিন চিল্লাই, 2 দিন একটু মানে আর কি ভুঙ্কায়, 3 দিনের দিনে হুজুরের কাছে হাজির। একজন সবজি বিক্রি করতে যায় বর্ধমান, প্রত্যেক দিন টাউনে সবজি বেচে, অনেক সবজি নিয়ে গেছে, কিন্তু দেখলে গিয়ে আলু 10 টাকা কিলো, বাজার খারাপ। পালং শাক 3 টাকা, পুঁই শাক 2 টাকা, পটল 10 টাকা, বাজার খারাপ। উচ্ছে 10 টাকা, একদম গোলমাল বাজার। ঘরে এসে মন মিজাজ খারাপ, বাজার ভালো যায় না, বিক্রি বাটা ভালো হয় নাই, দাম নাই সবজির। এরপর ঢুকি, তখন খালা বলছে কই গো 100 টাকা দাও। চুপ কর, জ্বলিয়ে দিলি তুই।
ই তখন মনে মনে ভাবছে আমাকে ভালোবাসে না তো গোলমাল কি হলো। সকালবেলায় হুজুরের কাছে হাজির, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমাকে দেখতে পারে না, কি করতে হবে? হুজুর তাবিজ দিবে। আমি খালি চিন্তা করি, আপনি আমার রক্ত লিগে ল্যাবরেটরিতে দেন, সুজা করে রক্ত দিয়ে ল্যাবরেটরিতে রোগ ধরা পড়ছে না, আর আমাদের দেশে কিছু হারামখোর আছে জামা মেপে রোগ বলে দিচ্ছে। গোলমাল তো যা বুঝে করবে। জামাই কি করে রোগ ধরছিস তুই? রক্ত দিয়ে ল্যাবরেটরিতে ধরা পড়ছে না, ই এক ভণ্ড আর ধোঁকাবাজ হয়ে গেল। এরপর খালাকে বলছে শোনো, আমি যে তাবিজটা দিচ্ছি বালিশের তলায় ভরে দেবে। কত লাগবে বা? 501 টাকার তাবিজ। খালুর বালিশে ভরে দিবে, খালু সুজা হয়ে যাবে। বালিশে ভরেছে। 3 দিন পরে আবার সবজি নিয়ে গেছে বাজারে। সেদিনে পটল 70 টাকা, আলু 50 টাকা, উচ্ছে 120 টাকা, পালং শাক 90 টাকা, পুঁই শাক 60 টাকা, একদম পকেট ভর্তি। মন খুশ, প্রচুর দাম। ঘরে এসে বলছে খেপি এলে 500 টাকা রাখ। ই তখন মনে মনে ভাবছে আচ্ছা সুজা করেছি। ও জানে না বাজার ভালো বলে ওকে টাকা দিলে ও মনে করছে তাবিজে কাজ করেছে, কিন্তু তাবিজ নয়। আমার মায়েরা স্বামীর কাছে যতটা সাজবে ততটা নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এতটা সৌন্দর্যতা স্বামীর কাছে প্রকাশ করো যেন তোমার প্রতি আকর্ষণ হয়। স্বামী বাড়িতে আসার আগে পাউডার লাগাও, তোমার যেটা লাগানোর দরকার, স্বামী যেটাই আকৃষ্ট হবে সেটা তুমি ব্যবহার করো, জায়েজ আছে শরীর। কিন্তু বাজার মায়েদের জন্য হারাম। পর্দার সহিত দোষটা আমাদেরও আছে। বউকে বাজারে ঠেলে দিয়েছে, যা চলে যা, দুটো ব্লাউজ কিনবে, সায়া কিনবে, বউকে আপনি বাজারে পাঠাচ্ছেন। আমি বলে যাচ্ছি হে আমার যুবক, বিবিকে পর্দায় রাখো। জান্নাত যদি কাছে করতে চাও, জান্নাতে যারা বিবিকে পাবে, বাড়ির বাইরে বের করো না। যারা অপব্যাখ্যা করছে হাদিসের রাসূলের, তাদের জবানগুলো পেরেক পিটানো হবে কবরে। অনেকজন বলছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বিবিও ব্যবসা করেছেন। নবীর বিবি ব্যবসা করেছেন না করেন? করেছেন। কিন্তু জানেন কখন? যতদিন পর্দা ফরজ হয়নি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিসে আছে, সেই দিন থেকে নবীর বিবি এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরা খানা থেকে বার করেন। এখন দেখবেন একটা মুফতি বেরিয়েছে গুজরাটে, একটা ফিল্মের আর্টিস্টকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান। দেখেননি? মুফতি আনাস। একে যারা মুফতি ভাববে তাদের গুনাহে কাবীরা হবে। কিয়ামতের দিনে এই মুফতি ফেরে পড়বে। এই রকম মুফতিরাই, এই রকম মৌলবি কটাই জাহান্নামের উত্তর অধিকারী হবে। আপনারা কি মনে করছেন ওই মেয়েটা ফিল্মি দুনিয়া থেকে এসেছে? যে রকম ভাবে ন্যাংটো শরীর নিয়ে ফেসবুকে অ্যাক্টিভ ছিল, সোশ্যাল মিডিয়ায় আজও আছে। খালি গায়ে বোরকাটা লাগাইছে, চেহারাতে মেকআপ ওটাই আছে, চেহারা ঢাকে। অরিজিনাল পর্দা। আমি আজকে পর্দার কথা বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিডিয়া চলছে। পশ্চিম বাংলার সব থেকে বড় মিডিয়া আলিফ মিডিয়া আছে, নাজ আছে, এরা সব থেকে বড় মিডিয়া এখন ইসলামী। এরা জানে, আমি অনেক জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি। আপনারা যেমন আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমাকে যেমন সবাই মোবাইলে চিনে, আমার বর্ধমান জেলার লোকও চিনে। কোন বর্তমান টাউনের একটা দোকানি যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পর্দার সহিত এসে একটা রুমাল কিনেছে, আমি আজ জীবনে সমাজের মুখে বক্তব্য দেব না, এটা চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। মাইয়াত হলে আমাদের নিজেদের আত্মীয়র মাইয়াত হলেও দিনের বেলায় আমার বাড়ির মেয়েরা যায় না নিচে। যদি দিনের বেলায় দাফন কাফন হয়ে যায়, হয়ে যাবে, রাত্রিতে গিয়ে দেখা করে আসবে, তাদের দুঃখের সঙ্গে দুঃখ মিলিয়ে আসবে, পর্দার সহিত রাত্রে যাবে। কাছের আত্মীয় হলে যেতে পাবে, এটা হাদিস। দূরতম আত্মীয় হলে যাবার প্রয়োজন নাই। কিন্তু আমাদের মায়েরা রানীহাটিতে কে মরেছে জানে না, ওকে যেতেই হবে। ও তো আলু গোশ খেতে যাবে, বললেই আমি খারাপ মৌলবি,
বলে মেয়েদের লেগে বলে, অমুকের লেগে বলে। আরে যতদিন বাঁচবো ততদিন হক বলবো। তোমরা পরিবর্তন নিয়ে এসো, ইমানদারির সঙ্গে বলবে। আমরা ছেলেরা গিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে দোয়া করলে বেশি নেকি, না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নেকি? বলুন। আমরা গিয়ে জানাজা পড়ে দোয়া করলে নেকিটা বেশি। আজকে কষ্টটা সমাজের প্রতি কোথায় জানেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকে আপনার বাপ মরে গেলে মৌলবি হায়ার করতে হচ্ছে, অথচ ওই বাপরা হচ্ছে ভাগ্যবান যে মরার আগে একটা নেক সন্তান রেখে গেছে দুনিয়া, যে বাপ মরে যাওয়ার পরে বাপের জানাজার নামাজটা পড়াতে পারবে, বাপ মরে যাওয়ার পরে বাপের জন্য কবর জিয়ারত করবে। আজকে বাপ মরে গেলে মসজিদ তলায় দাঁড়িয়ে থাকে সকাল বেলায়, হুজুর আমার বাপের কবরটা জিয়ারত করবেন চলুন। ঠিক বললাম না ভুল বললাম? আজকে আপনি আপনার বাপের কবর জিয়ারত করতে পারেন, আপনার বাপ মরে গেলে আপনার জানাজার নামাজ পড়াবার ক্ষমতা নেই। আপনি হুঁশ করেছেন? সবাই নিয়ত করুন আমরা আমাদের সন্তানদিকে দ্বীনি শিক্ষা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি মরে যাওয়ার পরে যেন কোরআন পড়তে পারে, আমি মরে যাওয়ার পরে যেন দান করতে পারে, আমি মরে যাওয়ার পরে যেন কবরস্থানে দাঁড়িয়ে আমার কবরের সামনে দাঁড়িয়ে সে যেন জিয়ারত করে আমার জন্য দোয়াটা করতে পারে। আর হাদিসে আছে কোন নেক সন্তান সে যদি নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে তার চোখের পানিটা গালে করানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে আপনি আপনার বাপের জন্য দোয়া করতে পারেন, মৌলবি হায়ার করতে হয়। এইটাই খেল। আর এটাতে অনেকজন সুযোগ নেয়, সুযোগ নেয় না আমরা নিচ্ছি। হ্যাঁ তোমার বাপের 3 দিন কবর জিয়ারত করব, 3 দিন পরে জিজ্ঞেস করছে হুজুর কি দেব? এটা সাদা লুঙ্গি আর সাদা গেঞ্জি। নাউজুবিল্লাহ। কবর জিয়ারতের জন্য সাদা লুঙ্গি, কবর জিয়ারতের জন্য এটা। আমার দুঃখ লাগে, আমার বেদনা লাগে এই সমাজের প্রতি যে আমাদের কাছে দ্বীন এলো না, আমরা নিজেদের কাছে শরীয়ত আনতে পারলাম না, অথচ মুসলমান দাবি করে আমরা বসে আছি। আজকে প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন, বেঈমান কাফেরের আমল ছাড়ুন, রাসূলের আমল ধরে নেন। আজকে সমাজ অর্ধেক ধ্বংস হলো আমাদের মতো কিছু হুজুরদের জন্য, আমাদের মতো কিছু মৌলবীদের জন্য। আজকে দেখলেন গোটা ভারতবর্ষ জুড়ে রমরমা বাজার বেড়েছে কাদের? তাবিজওয়ালাদের। আল্লাহকে বাদ দিয়ে অনেকজন গাছতলায় গিয়ে মাথা ঠুকছে, অথচ আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। মক্কা থেকে মদিনা, এখানে হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন। হাজী সাহেব বাবাজিরা হাত তুলেন। মাশাআল্লাহ, একজন দুজন তিনজন। উমরা কে কে করে এসেছেন হাত তুলেন। উমরা পার্টি মাশাআল্লাহ। আর কে আছে? আরে ভয়ের কিছু নাই, হাত তুলেন। আপনারা আমার দলিল, আমি তো যাইনি, আমার দলিল আপনারা। আমি বলি দেখুন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, ঠিক বললাম না হাজী সাহেব? কত বললাম? 470। আচ্ছা কটা মাজার দেখে এলে? একটাও নেই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 160 কিলোমিটার রাস্তা, 160,000-এর বেশি মাজার আছে। আপনি দেখুন যখনই সাঁতরাগাছি হয়ে ঢুকবেন, আচ্ছা রোডের মধ্যেখানে একটা মাজার আছে না? আছে। যখনই গোল করে নামছেন আপনার ওই গঙ্গাটা পেরিয়ে ওইখানে একটা মধ্যখানে আছে। আমি খালি চিন্তা করি আল্লাহ মরার জায়গা পেল না রেল স্টেশনের ধারে, না হলে রোডের সাইডে। আর লরির ড্রাইভাররা এত ভালো, জীবনে হারাম করা নামাজ পড়ে না, মদ খায় গাঁজা খায়, ওরা দেখে শালা জান্নাতে যাবার ফ্রি রাস্তা যাচ্ছে। ওরে বাবরে মকদুম বাবা 10 টাকা জান্নাত, শালা গাঁজা খেয়েও জান্নাত। ওই যে মাজার বাবারে পয়সা দিয়েছে জান্নাত চলে গেল। নাউজুবিল্লাহ। কষ্টটা ওই জায়গায়। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। শুনেলেন কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না। আল্লাহর রাসূলের কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কাছে ভালো মন্দ চাওয়া যাবে না।
আচ্ছা বলুন, আমি এখন বেঁচে আছি, এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে? এখন পাওয়ার বেশি। আমি মরে গেলে আমার কোনো শক্তি থাকবে? আমার লাশটাকেও আপনারা গাড়ি করে পাঠাবেন, ঠিক কি না? ইয়াসিন সাহেবে যাবার ক্ষমতা নাই, গাড়িতে চাপার ক্ষমতা নাই, আমাকে গাড়িতে আপনারা চাপিয়ে দিবেন। কিন্তু আমাদের দেশের ভন্ডরা বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যাবে। শালা বেঁচে ছিল তখন চলতে পারছে না, বুঝে মরে গিয়েছে পাওয়ার বেড়ে যাবে। যা বুঝে করবে পেলিগুতো নিজেও জানেন। আজকে জানে আমাদের মতো মৌলবীদের কারণে, কিছু হুজুরদের কারণে অমুসলিম ভাইরা ইসলামকে টোল করতে লেগেছে। আমি গত 3 মাস আগে হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছিলাম তারকেশ্বরের কাছে। 24 পরগনার একটা অল্প বয়সী ছেলে, সে দেখলাম তাকে আমি ধরেছিলাম স্টেজে, সে বলছে হুজুর মোবাইল থেকে শুনে বলেছি। আমি বললাম তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়া মাল নষ্ট। ওই রকমই সে মৌলবি লয়, কি বায়ান করছে। আর আমাদের দেশে সমস্যা হচ্ছে কোরআন হাদিস বুঝে না, জোরে বলে সুবহানাল্লাহ, বুঝলি কি বে জানে না কিছু। এটাই তো সমস্যা। যেমন হাওড়া হুগলি মেদিনীপুরে যে যত সুর করে বক্তব্য দিবে সে তত ভালো বক্তব্য। মেয়েরা বলে কি সুরলো, বুঝলি কিলো, বুঝে নাই। এইটাই সমাজ শেষ হয়েছে তো সুর করতে গিয়ে। সেই কানে হাত দিয়ে 3 কিলোমিটার টানা, বাবাজিরা মেয়েরা বোনেরা আমার মেয়েরা আল্লাহ, কেউ নিজে জানে না কি বলছে। আপনারা তো অনেক দূরে। আচ্ছা আমি এতক্ষণ বক্তব্য দিলাম, আমার কথাগুলো কাটা কাটা হয়েছে না হয়নি? আপনারা বুঝেছেন, আপনাদের ব্রেনে ঢুকাতে পেরেছি। শুনেলেন বক্তব্য দিচ্ছে, ইসলামকে টোল করছে অমুসলিমরা এদের কারণে। আর আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলছে, বাবাজিরা বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। বাবাজিরা তিনি হাড্ডিগুলো একদিকে রাখছেন। তেনার মুরিদানরা বললেন, বাবা আপনি কেন হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন? তিনি বললেন, ও বাবা আমি যে মুরগিটা খাচ্ছি বাপ, এই মুরগিটাকে আমি বড় পীর আবার জীবিত করার ক্ষমতা রাখি। উনি যে জানে না কোথা থেকে পেলে। নাউজুবিল্লাহ বলে। এই কথাটা বলার কারণে বক্তার ঈমান চলে গেছে। যদি বলেন কেন, আপনারা বলুন নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ হতে পারে? আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যেদিনে দাওয়াত দিবেন খালি প্রশাসন ঠিক রাখবেন, যতগুলো বাপের বেটা মৌলবি আছে ডাকবেন, একটা হাদিস যদি আমাকে কেউ দেখাতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছে না খায়নি? খেয়েছে। একটা প্রমাণ দিয়ে দেন যে নবীজি দুম্বার মাংস খাওয়ার পরে দুম্বাকে জীবিত করেছেন। একটা যায়ীফ হাদিস যদি কেউ দেখায়, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। শুধু তাই নয়, নবীজি উটের মাংস খেয়েছেন, উটকে জীবিত করেছেন, এরকম হাদিস নাই। আজকে যদি বড় পীর জীবিত থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত। সেই দিনে দেখলাম আমাকে একজন ক্লিপ পাঠিয়েছে, আপনাদের হাওড়া জেলায় উলুবেড়িয়ায় বাড়ি। সে দেখছি সে তার বায়ান শেষ হয়েছে, তার বায়ানের শেষে আর একজন হুজুর স্টেজে চাপছে। তিনি আমার সাথে জলসা করেছেন। এই ছেলেটা মাদ্রাসায় ফাদ্রাসায় পড়ে নাই, উলুবেড়িয়ায় বাড়ি। আমাকে ক্লিপ পাঠিয়েছে, কি বলছে লাস্টে? ইয়াসিন ওই ডাব চোর, ওই ফিতরাখোর, এদের বায়ান শুনবেন না, এদিকে দাওয়াত দিবেন না। আপনারা এতক্ষণ যে বায়ান আমার শুনলেন, আমি কি কোনো কুফরি কথা বলেছি? রাসূলের বিরুদ্ধে বলেছি? কোন পীরের বিরুদ্ধে বললাম? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে জানের থেকে প্রাণের থেকে বেশি ভালোবাসি, কিন্তু মিথ্যাচার করলে আল্লাহ ছাড়বেন না। এরপর কেন গাল দিচ্ছে? গাল দেওয়ার কারণ হচ্ছে ইলম কালাম থাকতে হবে। তবে একজন হুজুর ফতোয়া দিলে, বাবাজিরা দেওবন্দীদের পেছনে নামাজ পড়বেন না, ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না, বাবা তোমরা নামাজ পড়বে না। আর আল্লাহর কসম করে নবীর স্টেজে বসে বলছি, আল্লাহ যেন আমার জুবানকে বন্ধ করে দেয়। এই বক্তায় আমি কোলাঘাটে গত বছরে ফজরের পরে 1 ঘন্টা বয়ান শুনেছিল, সময় পাই নাই, ডেট পাই নাই, বললে হুজুর ঘুমাবেন। ফজরের পরে যুবকরা বললে 1 ঘন্টা শুনবো। ফজরের নামাজের ইমামতি ইয়াসিন করেছে সেই হুজুর আমার পেছনে নামাজ পড়ল। আমি স্টেজে চেপে বললাম, এই বক্তাই ফতোয়া দিয়েছে এদের পেছনে নামাজ হবে না, অথচ নামাজ পড়লো। আপনাদেরকে সিস্টেমটা খালি বুঝিয়ে দিই,
যতগুলো নেতা মন্ত্রীকে দেখছেন মাইক নিয়ে ঝগড়া করছে, এরা যখন অ্যাসেম্বলিতে যায় এক টেবিলে বসে খানা খায়। হুজুরদের অবস্থাটা তাই, তারা যখন আমাদের সঙ্গে এক জায়গায় দেখা হয়, একটা টেবিলে চা খায়, শেরে পাঞ্জাবে দেখা হচ্ছে হুজুর ভালো আছেন, এক কাপ চা খান আমার পয়সায়, একসঙ্গে চা খাচ্ছে, কিন্তু যখন স্টেজে যাচ্ছে তখন ইয়াসিনকে গালি দিচ্ছে, কমকে ভুল বার্তা দিচ্ছে। আর আমি বলে যাচ্ছি কেউ কি কাফের বলবেন, গালি দিবেন না। আমি যদি বলি তুমি লম্বা জামা পরে, অবশ্যই আমার মাদ্রাসা ফিতরার দ্বারা চলে, আমি মৌলবি হইছি ফিতরার পয়সাকে, আপনাদের যাকাতের পয়সা দিয়েছেন মাদ্রাসায়, তবে আমি মৌলবি হইছি। তাইলে তুমি বলো তুমি কি পড়ে মৌলবি হইছো, ফিতরা খাওনি, তাইলে তুমি চুরির পয়সা খেয়েছো, তুমি জিনাকারীর পয়সা খেয়েছো, মদ খোররা তোমাকে পয়সা দিয়েছে, তবে তুমি মৌলবি হয়েছো। তা নাহলে তো তোমার ভাষা ফিতরা তো হারাম জিনিস নয়, ফিতরা হারাম। মাদ্রাসার তালিব ইলমদের জন্য ফিতরা কি কথা বলে জায়েজ, মাদ্রাসার তালিব ইলমদের জন্য যাকাতের পয়সা জায়েজ, সদকার পয়সা জায়েজ, সদকার মুরগি জায়েজ, যদি হিম্মত থাকে। এরপরে গিয়ে আপনাদেরকে বল দাওয়াত দিয়ে গেলাম, আমার মাদ্রাসার আমার অবর্তমান, আমি কালকে মালদা ডিস্ট্রিক্ট যাব, সকালে 10টায় বেরিয়ে যাব, আপনি চলে যান, জিজ্ঞেস করবেন ইয়াসিন মাদ্রাসায় যেদিন থেকে শিক্ষক এক কাপ চা মাদ্রাসার খাই না, বাড়িতে খাই, মাদ্রাসায় পড়াই, যেদিন থেকে আমি আল্লাহ আমাকে জলসা দিয়েছে, টাকা দিয়েছে, মাদ্রাসার শিক্ষক হয়েছে, আমরা বাপ বেটা মাদ্রাসায় এক লুকমা খানা খাই, কিন্তু পড়ার জীবনে ইনশাআল্লাহ যাকাতের পয়সা মানুষ দিয়েছে, মাদ্রাসায় খেয়েছে, পড়ার জীবনটা ওইভাবেই কেটেছে। তাইলে তুমি মৌলবি হইছো জিনাখোরের পয়সা, তুমি মৌলবি হইছো মদ বিক্রির ট্যাক্সের পয়সা লাও, তোমরা তাহলে যাকাতের পয়সা লাও না। বড় কষ্ট লাগে, স্টেজে চেপে নাম ধরে গালি দিচ্ছে, আর মানুষ সুবহানাল্লাহ বলছে, মানুষ বাবা করছে, এদের কাছে দিন এদের দ্বারা কি পৌঁছাবে। আর আমি বলে যাচ্ছি, সে যে তবকারি আলেম হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, আহলে হাদিস হোক, আর যে মানুষই বলুক, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে, নবীজি বলেছেন সেটা গ্রহণ করো। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। ইয়াসিনের কথাটা যদি হাদিস বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আমার কথাটা ছুঁড়ে ফেলিয়ে দিবেন, রাসূলের কথাটা আর কোরআনের কথাটা দিবেন। আমি ইয়াসিন বলে গেলাম, ওই জন্য কেউ কি গালি দিবেন না। আমি বলে যাচ্ছি, যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি বলি, যারা আমাকে ফেসবুকে ইউটিউবে গালি দিচ্ছে, তোমরা গালি দিও না, ঈমানকে নষ্ট করো না। অশ্লীল ভাষা যারা ব্যবহার করে, এটা বুখারী শরীফের হাদিস, তারা হচ্ছে মুনাফিক।